আসসালামু আলাইকুম বন্ধুরা। মনে পড়ে কি শৈশবের কথা? কাঠ ফাটা গরমের মাঝে সাইকেলে করে টিং টিং ঘণ্টা বাজিয়ে বেচতে আসা সেই আইসক্রিমের কথা। কাঠের স্টিকে সাদা আইসক্রিম, আহ কি দিনগুলোই না পার করেছি আমরা। ডিজিটাল যুগেও আজও আমাদের গ্রামীণ বাংলার প্রতিটি কোণ লুকিয়ে রেখেছে শতবর্ষের ঐতিহ্য আর কুটির শিল্পের গল্প। আজ আমরা এমন এক যাত্রায় বের হব যেখানে এক টুকরো সাধারণ কাঠ রূপ নেয় সেই শৈশবের স্মৃতির আইসক্রিমের অবিচ্ছেদ্য অংশ, কাঠের স্টিক। পাকিস্তানের করাচিতে সকালের শুরুটা হয় ব্যস্ততায় ভরা। ট্রাক ভর্তি কাঠ এসে পৌঁছায় কারখানার আঙিনায়। প্রতিটি গাছের গুড়ি নামানো হয় যত্ন করে, যেন প্রতিটি টুকরো এই শিল্পের গর্ব। মানুষ আর যন্ত্র একসাথে মিলে কাজ করে, আর এই স্পর্শই এই কাজকে মানবিক রূপ দেয়। প্রতিটি লগ সাবধানে ওজন করা হয়, নিখুঁত হিসেব আর দায়িত্বশীলতার সাথে। এবার আসে সবচেয়ে কষ্টকর কাজ। প্রতিটি কাঠের গায়ে থাকা শক্ত বাকল খোসা ছাড়ানো হয় হাতে হাতে। ধৈর্যের পরীক্ষাই কাজ, সামান্য ভুলেই নষ্ট হতে পারে পুরো কাঠ। শুধু কাজ নয়, এটি এক দক্ষতা যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে। বাকল ছাড়ানোর পর মসৃণ কাঠ রাখা হয় বিশেষ মেশিনে। মেশিনটি ধীরে ধীরে কাঠকে পাতলা শীটে পরিণত করে। দৃশ্যটা যেন প্রকৃতির কোল থেকে জন্ম নেওয়া কাঠ নতুন শিল্পরূপে গড়ে উঠছে মানুষের হাতে। এরপর এই পাতলা কাঠের শীট ঢুকানো হয় আরেকটি মেশিনে। সেখান থেকে নিখুঁতভাবে কেটে বের হয় আইসক্রিম স্টিক। প্রতিটি স্টিক সমান, মসৃণ আর নিখুঁত। মনে হয় যেন যন্ত্র আর মানুষের বুদ্ধি একসাথে মিলে তৈরি করছে এক অসাধারণ পণ্য। মেশিন থেকে বের হওয়ার পর শ্রমিকরা স্টিকগুলো জড়ো করে রাখে। তারপর সেগুলো বিছিয়ে দেওয়া হয় রোদের তাপে শুকোনোর জন্য। এই কাজের মধ্যেও আছে সংস্কৃতির ছোঁয়া, যেখানে প্রকৃতির আশীর্বাদ মেশিনের মতোই গুরুত্বপূর্ণ। সূর্যের তাপে কাঠ শক্ত হয়ে ওঠে, ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়। এইভাবেই এক টুকরো সাধারণ কাঠ রূপান্তরিত হয় হাজার হাজার আইসক্রিম স্টিকে। এটি কেবল উৎপাদন প্রক্রিয়া নয়, বরং মানুষের কঠোর পরিশ্রম, সৃজনশীলতা আর ঐতিহ্যের প্রতি সম্মানের প্রতিচ্ছবি। এ ধরনের কুটির শিল্পই বাঁচিয়ে রাখে আমাদের গ্রামীণ অর্থনীতি আর ধরে রাখে আমাদের সংস্কৃতি। বন্ধুরা, এমনই আরও ফ্যাক্টরি ও ঐতিহ্যবাহী কর্মকাণ্ড দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল যন্ত্র কথাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো রোমাঞ্চকর যাত্রায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।